দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার ৮ নম্বর পাগলাকানা ইউনিয়নের চরখাজুরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। আর যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে চরখাজুরা গ্রাম। আমরা এখানে আসছি একটা অসহায় মানুষের গল্প নিয়ে। সেই অসহায় মানুষটা হচ্ছে এই রবিউল ইসলাম। দীর্ঘদিন ধরে বালি মাটির ব্যবসা করতেন এই ঝিনাইদহ শহরে। এক সময় তার চলার মতো, পরিবার নিয়ে চলার মতো পথ ছিলেন, কিন্তু এখন নির্মম পরিহাসের দিকে তাকিয়ে আমরা দেখি লোকটা এখন বর্তমান খুব অসহায়। এই লোকটাকে এই পরিবারে কর্ম করার মতো ইনি একজনই মানুষ। তার আজ পঙ্গুত্ব অবস্থায় প্যারালাইসিস হয়ে বাড়িতে বিছনায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমরা এসে যেটা দেখেছি, এনার বাড়িতে এখন 1 কেজি চাউলও নাই যে উনি রান্না করে তার পরিবারের মুখে খাবার তুলে দেবেন। তাই আমরা এই অসহায় মানুষটির জন্য এখানে এসেছিলাম। আমরা তো দেখাই যে উনি যে জড়চিহ্ন ঘরে বসবাস করেন, এই সেই ঘরটি তিনি একটা ওষুধ খাবেন সেরকম টাকা এনার কাছে নাই। আমি ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে উনি আছেন ওনার পরিবার। এই ঘরটির পরে এইটাই হচ্ছে তার থাকার একমাত্র ঘর। পাশে দেখতে পাচ্ছেন তার পরিবার, সাথে দেখতে পাচ্ছেন রবিউল ইসলামকে, পরে দেখতে পাচ্ছেন তার রান্নাঘর। আসলে মানুষের জীবন কখন কি বলে এটা আল্লাহ জানে। আমি সবার কাছে, দেশ বিদেশ যারা আছেন, যদি এই ভিডিওটা আপনাদের সামনে কোনো সময় আসে, দয়া করে এই লোকরা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। তার মুখে আমরা শুনবো তার সমস্যাটা কি, তিনি আপনাদেরকে বলবে। আমরা কথা বলবো রবিউল ইসলামের সাথে। রবিউল ভাই, বলেন তো কি সমস্যা আপনার? আমার কোনো মাঠে জায়গা জমি অর্থ করে কিছু নেই। আমার হঠাৎ করে স্ট্রোক করে আমার বাস সাইড পড়িয়ে যায়, পাঁচড়ে কোনো বল শক্তি কিছু নেই, আমি এক পা হাঁটতে পারি না। এখন কি অবস্থা? এখন এই অবস্থা, ওষুধ পানি খাতে পারছি না, কোনো টাকা পয়সার অভাবে জ্বালাই। আচ্ছা, 1 কেজি চাউলও নেই আমার ঘরে। আচ্ছা, আপনি কি কোনো আবেদন করেছেন কোথাও? আবেদন আর কোথায় করবো আমরা এখন? কেন আমরা কোনো আবেদন করিনি কোথাও। পারেননি? কেউ কোনো সহযোগিতা হাত বাড়ায়নি? না, সরকার এই পাড়া ঘরের লোকজনে কম বেশি হয়ে 200-500 টাকা দিয়ে, তাই দিয়ে একদিন চলছে। আচ্ছা, তো এখন আপনি কি চাচ্ছেন বলেন? এখন আমি যাতে চলতে পারি ভাই, আমার সেই ব্যবস্থাটা একটু করে দেন আপনারা। সেই ব্যবস্থাটা করে দেবেন? হ্যাঁ, যাতে আমি একটু চিকিৎসা হতে পারি, চলতে পারি, সেই ব্যবস্থাটা আমার করে দেন। আচ্ছা, এই আপনার স্বামী কতদিন আছে এই অবস্থায়? 7 মাস চলছে। 7 মাস চলছে। তো এখন আপনাদের কি অবস্থা বলেন? অবস্থা খুবই খারাপ, আর চলার কোনো গতি নেই। আচ্ছা, খুব অবস্থা খারাপ, ওষুধ খাওয়াতে পারছি না, একটু সামনের অবস্থা সে ব্যবস্থা কয়দিন মেয়ে জামাইটি চলাচ্ছিল, টাকার আর দেওয়ার কোনো পরিস্থিতি। দর্শক, কত অসহায় না হলে একজন নারী তার স্বামীর জন্য চোখের পানি ফেলতে পারে। তা আসলে আমরা যেটা দেখলাম যে ওনার চোখের পানিতে আমাদের খারাপ লাগছে। ইনার একটা বিকাশ নাম্বার আছে, সেই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং উনি মুখে বলবে। এটা সরাসরি যদি আপনারা কোনো মানুষের, কোনো শিল্পপতি, কোনো বিত্তবান, কোনো দেশ বিদেশে মানুষের যদি একটু দয়া মায়া হয়, এই রবিউলকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমরা না কত টাকা কত দিকে দিয়ে দিই মানুষের, কিন্তু আসলে এমন অসহায় মানুষ, তার ওয়াইফের চোখের পানি আপনারা দেখতে পারলেন। আপনার যদি সম্ভব হয় আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে যায়, অবশ্যই এই রবিউলকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। ইনি আসলেই খুব অসহায়। আমরা নিজে দেখেছি, ইনি গ্রামের থেকে কিছু টাকা পয়সা, এলাকার মানুষ 200, 100, 500 টাকা দিয়ে এনাকে এই পর্যন্ত টিকিয়ে রাখছে। আসলে কে কত দিবে, তাই আপনাদের তো কত টাকা কত দিকে যায়, তাই আমরা চাই রবিউল ভাইকে একটু আপনারা সহযোগিতা করবেন। রবিউল ভাই, আপনার তো বিকাশ নাম্বার আছে নাকি? আছে ভাই। একটু জোরে বলেন, আমার বিকাশ নাম্বারে বলে দেন। বিকাশ নাম্বার 01720 01720 167130 167130। জি, নাম্বারটা আবার বলেন। 01720 167130 167130 বিকাশ। এটা তো বিকাশ হ্যাঁ, এটা পার্সোনাল। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু আমাদের কাছে টাকা দিবেন না। আপনারা সরাসরি এই রবিউলের বাড়িতে এসে বা রবিউলের সাথে কথা বলে তারপরে টাকা দিবেন। এটা আপনাদেরকে অনুরোধ থাকবে। আমাদের ভিডিও ছাড়ার কাজ আমরা ভিডিওটা ছেড়ে দিলাম,
যদি কেউ একটু সহযোগিতা করতে চান বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, এবং উনি মুখে বলছে ইনাকে ফোন করে আপনারা যদি পারেন কিছু সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।